নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে এই লাইভে এলাম। একটা দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে বলা যায়। দীর্ঘদিন থেকে বিভিন্ন কোর্ট ঘুরে ঘুরে যে মামলা শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছেছিল এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কর্মচারী পক্ষ জেতার পরে সংগ্রামী যৌথ মঞ্চের পথ চলা শুরু। তারপরে কর্মচারী আন্দোলন এক নতুন ইতিহাস রচিত হতে দেখেছে। তার হাত ধরে কিছুটা বঞ্চনা মিটেওছে এবং আলটিমেটলি সংগ্রামী যৌথ মঞ্চকে সেখানে সুপ্রিম কোর্টে আমরা যোগ দিয়েছিলাম। বাকি কর্মচারী যারা পক্ষ আছেন, কনফেডারেশন থেকে শুরু করে ইউনিটি ফোরাম এবং কর্মচারী পরিষদ, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল তার রায়দান বেলা 10:30টার সময়। আমরা চেষ্টা করছি কালকেও কর্মচারীদের কথাগুলোকে তুলে ধরার জন্য। একটা বিষয় নিশ্চিত থাকতে পারেন যে এই মামলাতে কিন্তু জয় আমাদের হবে। এতটা আত্মবিশ্বাসী কেন বলছি, তার কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্ট কিন্তু অন্তর্বর্তী সময়ে 25% মিটিয়ে দেওয়ার কথা বলেছিল। এই 25% আপনারা বলবেন যে মেনে তো নেয়নি, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু অন্তর্বর্তী সময়ে লিখিতভাবে 25% দেওয়ার কথা বলা মানে সুপ্রিম কোর্ট কিন্তু মেনেই নিয়েছে প্রায়, যেটা আমাদের কর্মচারীদের আইনি স্বীকৃত অধিকারের মধ্যেই পড়ে। কিন্তু এরপর থেকেই আপনাদের সকলের দায়িত্ব কিন্তু আরো বেড়ে যাচ্ছে। সামনে নির্বাচন। এই মামলাতে জয় শুধু জয়ই নয়, এই জয়লাভটাকে কিভাবে আমরা বাস্তবায়িত করতে পারব, আমাদেরকে কিন্তু এখন থেকে তার অঙ্ক কষতে হবে। এবং তার একটাই পথ, সেটা হচ্ছে তীব্র আপোষহীন লড়াই। এই লড়াই ছাড়া কিন্তু এই রায়কে, এই সরকারকে চাপ দিয়ে মানানো সম্ভব নয়। আমি বারবার করে বলছি, অনেক অনেক কথা বলবেন, কিন্তু নিজেরাও বিচার করে দেখুন। এবং সেই লড়াইয়ে সমস্ত ভয়কে উপেক্ষা করে সকলের যোগদান প্রয়োজন। এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে এবং আগামী এই কয়েক মাস কর্মচারী আন্দোলনের নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে। এছাড়া এই লড়াইয়ে জয়লাভ সম্ভব নয়। তাই আগামীকালকের রায় আমাদের পক্ষে তো যাবেই, এ বিষয়ে নিশ্চিত। সেই রায় কিন্তু এবং সেই জয়লাভ কিন্তু আপনাদের কাছে নতুন দায়িত্ব নিয়ে আসবে, যে সুপ্রিম কোর্টের রায়টাকে কর্মচারীরা লড়ে সরকারকে মানতে বাধ্য করল। ভবিষ্যতের ইতিহাস যেন এইভাবেই লিখিত হয়। আগামীকাল সকলে শহীদ মিনারে আসুন। যতই ব্যস্ততা থাকুক, এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে সকলে আসুন। সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবীদের টিম থাকবে। আমি এমন একটা জায়গায় আছি এবং পার্সোনাল একটু অসুবিধার মধ্যেও আছি বলে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আমাদের আইনজীবীরা থাকবেন, এটাই যথেষ্ট। আমরা চেষ্টা করছি সেখানে আমাদের আইনজীবীদের যে পুরো টিম, তাকে উপস্থিত করানোর। কিন্তু এই রায়ের, আবার বলছি, ইমপ্লিমেন্টেশন আপনাদের সকলের সশরীরের আন্দোলনে যোগদান ছাড়া কিন্তু বাস্তবায়িত